এ জামানায় পদে পদে ধোকা খেতে হয়, আর আমি নিজেও কিন্তু সেই ধোকাবাজির শিকার হলাম। সেই কাহিনীটাই তোমাদের সাথে শেয়ার করব আর বলবো কেন প্রতিটা মেয়েকে অবশ্যই স্বাবলম্বী হতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভন। ধোকাবাজির ঘটনা শেয়ার করার আগে বলে নি, আমার ছোট বোন রুষা ও স্কুলে একদিন দুই দিন ছুটি পেলে কিন্তু আমার বাসায় চলে আসে ঘুরতে। আর রুষা বাসায় আসা মানে শোভন এক গাদা চকলেট, চিপস সবকিছু ওর জন্য এনে রাখবে, আর ও আমার বিছানাটা একদম নোংরা করে রাখবে। আসলে আমি এতদিনে বুঝতে পারছি যে একজন গৃহিণী কিভাবে নিজের সংসার সামলে তার বেবিদেরকেও মেনটেন করে। আসলে এই কাজটা যে কত কষ্টের সেটা কিন্তু বলে বোঝানো যাবে না। আমি এদিকে আমার কাজ করতে করতে শোভনকে দেখলাম তার অনলাইন ক্লাস নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, আমাদের 2টা ব্যাচ হয়ে গিয়েছে কন্টেন্ট ক্রিয়েশনের। তোমরা যারা শিখতে চাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে, আমাদের পরবর্তী ব্যাচ কিন্তু পরের মাসে শুরু হয়ে যাবে। আচ্ছা, এবার তোমাদের সাথে আসল ঘটনাটা শেয়ার করে ফেলে, আর সেটা হচ্ছে শোভন মিরপুরের খুব নামি দামি ভালো একটা সুপার শপ থেকে 5 কেজি দুধ নিয়ে আসে, আর ওনারা বলে এই দুধগুলো নাকি তাদের নিজস্ব ফার্ম থেকে আনানো হয়। যাই হোক, বিশ্বাস করে ও তো নিয়ে এসেছি। তবে যখন আমি একটা প্যাকেট খুলে জাল দিলাম তখন দেখলাম যেটা দইয়ের মতো ফেটে যাচ্ছে। একটা প্যাকেট যেহেতু খুলেই ফেলেছি, এটাকে আমি নষ্ট করবো, তাই আমি ভাবলাম যে কিছু একটা বানিয়ে ফেলি। কিন্তু তোমরা বিশ্বাস করবে, আমি যখন দুধটা খালি টেস্ট করেছিলাম, এই দুধের না ছিল কোনো গন্ধ, না ছিল কোনো স্বাদ। তাই আসলে মনটা খারাপ হলেও আমি ভাবলাম যে আজকে মিষ্টি জাতীয় কিছু বানিয়েই ফেলি। আর আমার না অনেকদিন ধরে শাহি টুকরার ক্রেভিংস হচ্ছিল। আমার কিন্তু সুইট টুথ, আমি মিষ্টি খুবই পছন্দ করি। আর এই ডেজার্টটা আম্মুকে দেখতাম ঈদের সময় বা বাসায় কোনো গেস্ট আসলে তখন করা হতো, তো আমি সেখান থেকে কিছুটা মনে রেখে করার চেষ্টা করেছি, আর সাথে তো ইউটিউব ছিলই। আচ্ছা, এত সব নকলের ভিড়ে তোমাদেরকে একটা খাঁটি জিনিসের সাথে পরিচয় করিয়ে দেয়, সেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানোই হার্বাল তেল। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে কিন্তু এই তেলটা বানানো হয়। যাদের অনেক বেশি চুল পড়ছে, যাদের খুশকি রয়েছে, যাদের চুল সিল্কি না কিংবা ঘন না, তারা কিন্তু চাইলে এক্ষুনি ইনবক্সে বা উপরের দেওয়া নাম্বারে কল দিয়ে অর্ডার করতে পারো। আর এই যে দেখো, শোভন কিন্তু চলে এসেছে কিচেনে আমাকে ডিস্টার্ব করতে। আমি যখনই কোনো কিছু রান্না করতে থাকবো, ও কিন্তু একবার হলেও এসে দেখে যাবে যে আমি কি করছি না করছি। এদিকে কিন্তু দেখতে দেখতে আমার শাহি টুকরাটাও অলমোস্ট রেডি হয়ে গিয়েছিল। আর পাউরুটি দিয়ে যে কোনো কিছু কিন্তু আমার অনেক পছন্দ। তোমরা কারা কারা পাউরুটি লাভার আছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। পাউরুটি হচ্ছে এমন একটা নাস্তার আইটেম যেটা দুধ দিয়েও মজা লাগে, ডিম দিয়েও মজা লাগে, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। আচ্ছা, এখন হচ্ছে আমার ফাইনাল লুক দেওয়ার পালা শাহি টুকরার। তবে দুধটা কিন্তু একদমই আমার মন মতো সেট হয় না, মানে ঘনই হয় না এটা। আর যদি দুধ ঘন না হয় সেক্ষেত্রে কিন্তু ডেজার্ট কোনো মজা হয় না। আচ্ছা, তোমরা এখন বলো, টাকা দিয়ে জিনিস কিনে এই ধরনের ধোকাবাজি কি সহ্য করার মতো? আমরা কিন্তু প্রতি কেজি দুধ 90 টাকা করে কিনেছি, একদম যে কম টাকা দিয়ে কিনেছি ব্যাপারটা কিন্তু সেটা না। যদিও আমরা এই ব্যাপারে পরবর্তীতে কমপ্লেইন তো অবশ্যই করব। তো যাই হোক, মন অনেকখানি খারাপ থাকলেও ভাবলাম ডিশ যেহেতু করা হয়েই গিয়েছে, সেটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর মজা করে খাবো। এনিওয়েজ, পরের দিন কিন্তু আমি রুষামণিকে নিয়ে আম্মুর বাসায় চলে গেলাম, কারণ ওর হচ্ছে স্কুল খুলে দিবে, স্কুল তো মিস দেওয়া যাবে না কোনোভাবে। আর এদিকে আমি বাসায় এসেই সন্ধ্যার নাস্তাটা সেরে ফেলি। আমি যখনই আম্মুর বাসায় আসি, আমরা কিন্তু সবাই একসাথে এক টেবিলে খেতে বসে যাই। আম্মু সবসময় দুপুরে খাবার পরে কিংবা বিকালের দিকে সিজনাল ফ্রুটস যেগুলো থাকে সেগুলো সামনে রেখে দেয়, কারণ এগুলো না আর ফ্রিজ থেকে বের করে খেতেই মনে থাকে না। খাবার দাবার শেষ করে আমরা চা পর্বে চলে গেলাম। চা ছাড়া যে আমাদের কারো সন্ধ্যা কাটে না সেটা তো তোমরা এতদিনে বুঝেই গিয়েছো। এদিকে রুষামণি আমাকে রিকোয়েস্ট করেছিল ওর নাকি দোলনা লাগবে। এখন রুষা যেহেতু আমাকে রিকোয়েস্ট করেছে, ওর কথা না শুনে কি আমি পারি? আমি অনলাইন থেকে রুষার জন্য কোন দোলনাটা অর্ডার করেছি সেটা এখন তোমাদের সাথে শেয়ার করবো। আমরা দুজনেই কিন্তু প্যাকেটটা খোলার সময় ভীষণ এক্সাইটেড ছিলাম, আর আমি একটা পিঙ্ক আর হোয়াইট কালারের মধ্যে দোলনা অর্ডার করেছিলাম। কালারটা দেখে আমার মনটা খুশি হয়ে গিয়েছিল, কারণ পিঙ্ক সবসময় অনেক বেশি পছন্দের। আর এই দোলনাটা রুমের পাশের বারান্দায় যেরকম লাগানো যাবে, চাইলে কিন্তু ছাদে লাগিয়ে সেখানেও দোল খাওয়া যাবে। এটা আমি এখন নাবিলার রুমের পাশের যে বারান্দাটা সেখানে সেট করে দিব। ঠিকঠাক করার সময় কিন্তু আমার নিজের মনটাই অনেক খুশি খুশি লাগছিল। আর এই জন্য আমি সবসময় বলি যে প্রতিটা মেয়ে কিন্তু স্বাবলম্বী হওয়া উচিত, যাতে করে সে নিজের পছন্দের পাশাপাশি আপন মানুষজন, প্রিয় মানুষজনের পছন্দগুলো প্রাধান্য দিতে পারে। আর দোলনা পেয়ে রুষামণি তো পুরো সেন্ট মার্টিন স্টাইলে বসে গিয়েছে। ওকে দেখে মনে হচ্ছে যে ও বিচের পাশে বসে দোল খাচ্ছে। তবে একটা ব্যাপার হচ্ছে যে বাচ্চাদেরকে এসব দোলনায় বসালে সাথে কিন্তু অবশ্যই বড় কেউ পাশে থাকতে হবে। কেয়ারফুল না থাকলে কিন্তু যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো যাই হোক, এদিকে আমি রাতের বেলা সুন্দর করে একটু বাতাস খেয়ে নিচ্ছিলাম বাসায় আসার আগে। বাসায় আসার সময় কিন্তু শোভন আমাদের জন্য মিট বক্স নিয়ে আসে, আর মিট বক্স গুলো এত বাজে ছিল কারণ বন্ধের সময় নেওয়া হয়েছিল। তো আজকের মতো ব্লগ এই পর্যন্তই। কেমন লেগেছে তা অবশ্যই জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।